ওম শান্তি। নমস্কার, অ্যাস্ট্রোলজিয়া চ্যানেল থেকে আমি অদ্রিজা। সকলকে স্বাগত জানাই আজকের বিশেষ পর্বের আলোচনায়। আজকের আলোচ্য বিষয় 2025 সালে আগস্ট মাসের মান্থলি প্রেডিকশন, মাসিক রাশিফল আলোচনা। আর আলোচনার কেন্দ্রবিন্দুতে যে ভাগ্যশালী রাশিটিকে আমি রেখেছি সেটি হলো মীন রাশি এবং মীন লগ্ন। এই আগস্ট মাসের 9টি গ্রহের অবস্থান এবং গ্রহের রাশি পরিবর্তন মীন রাশি মীন লগ্নের জাতক জাতিকাদের উপর কি এফেক্ট পড়তে চলেছে, পজিটিভ নাকি নেগেটিভ। যদি বা কিছু সমস্যা থাকে সেই সমস্যার সমাধান আদৌ কি হবে, আমরা কোন কোন বিষয়ে অ্যাক্টিভ থাকবো, কোন কোন বিষয়ে সাবধানতা অবলম্বন করব, কোন কোন বিষয়ে আমরা ইনভেস্ট করলে নিজেকে আর একটু ডেভেলপ করতে পারবো, সমৃদ্ধিশালী করতে পারবো, প্রত্যেকটি খুঁটিনাটি বিষয় নিয়ে থাকবে আলোচনা। আর এই ছোট্ট আলোচনাটির মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব সমাধানের রাস্তা। তাহলে চলুন আমরা মূল আলোচনায় প্রবেশ করি আর সমাধানের রাস্তা খোঁজার চেষ্টা করি। মীন রাশি মীন লগ্ন সাপেক্ষে আমরা প্রথমে দেখে নেব গ্রহগত অবস্থান। মীন রাশি এবং মীন লগ্ন সাপেক্ষে ফার্স্ট হাউসে অবস্থান করে আছে কর্মফলদাতা শনি বক্রী অবস্থায়, এবং ফোর্থ হাউসে অবস্থান করে আছে দেবগুরু বৃহস্পতি এবং দ্বৈত গুরু শুক্রাচার্য মানে শুক্র। ফিফথ হাউসে অবস্থান করে আছে রবি এবং বুধ, বুধ অবস্থান করে আছে বক্রী অবস্থায়। সিক্স হাউসে অবস্থান করে আছে কেতু, শ্যাডো প্ল্যানেট, এবং সেভেন্থ হাউসে অবস্থান করে আছে মঙ্গল। 12 হাউসে অবস্থান করে আছে রাহু। এই হলো গ্রহগত অবস্থান। 17ই আগস্ট রবি প্রবেশ করবে সিংহ রাশিতে, 30শে আগস্ট বুধ প্রবেশ করবে সিংহ রাশিতে, এবং 21শে আগস্ট শুক্র প্রবেশ করবে কর্কট রাশিতে। এই হলো গ্রহগত ট্রানজিট। বন্ধুরা, প্রথমে আমরা আলোচনা করব এই মাসে শরীর স্বাস্থ্য কেমন থাকছে মীন রাশি মীন লগ্নের জাতক জাতিকাদের। তো বন্ধুরা, প্রথমে যেটা আমরা দেখতে পাচ্ছি ফার্স্ট হাউসে অবস্থান করে আছে কর্মফলদাতা শনি, এবং দ্বাদশ হাউসে অবস্থান করে আছে রাহু, শ্যাডো প্ল্যানেট। তো দ্বিতীয় পতি এখানে সপ্তমে অবস্থান করে আছে। লগ্ন কিংবা রাশির অধিপতি চতুর্থ হাউসে বসে রয়েছে অষ্টম পতি এবং তৃতীয় পতির সাথে। এইখানে একটা বিষয় বলা যেতে পারে, স্থান বল হিসাবে চতুর্থ হাউস রাশি থেকে বৃহস্পতিটা নেগেটিভ নয়, তবে লগ্নে এই যে শনি, কর্মফলদাতা শনি বক্রী অবস্থায় অবস্থান করাতে দ্বাদশপতি এবং আপনাদের 11th হাউসের অধিপতি সে বক্রী হওয়াতে জলরাশিতে এসে এই ক্ষেত্রে তারপরে আবার রাহুর দৃষ্টি রয়েছে। এবং এখানে আরো একটা কথা বলে রাখি, বৃহস্পতির দৃষ্টি যেমন রাহুর উপর পড়েছে, রাহুর দৃষ্টিও কিন্তু বৃহস্পতির উপর পড়েছে। ওভারঅল যদি বিচার করা হয় সেই ক্ষেত্রে শরীর স্বাস্থ্য যে খুব ভালো যাবে এটাও বলা যায় না, তবে মেজর কোনো প্রবলেম এই মুহূর্তে হচ্ছে না। এমনিতে যে সমস্যাগুলি রয়েছে, হাঁটু কোমরে ব্যথা, কারো কোমরের হাড় ক্ষয়ে যাওয়া, কারো হাঁটুর হাড় ক্ষয়ে যাওয়া, বাতের ব্যথা, যেগুলো ক্রনিক ডিজিজ রয়েছে সেগুলো অনেকটা রিকভারির দিকে যাবে। কেননা দ্বাদশ হাউসে বৃহস্পতির দৃষ্টি রয়েছে, হাসপাতাল খরচাটা আগের থেকে একটু কম হবে আর কি। এবং বন্ধুরা, আরো একটা বিষয় বলি, বৃহস্পতি স্থান বল হিসেবে বেশ পজিটিভই রয়েছে ফোর্থ হাউসে, কিন্তু লগ্ন কিংবা রাশিতে এই যে পাপ গ্রহ শনি অবস্থান করাতে এবং বক্রী অবস্থায় থাকাতে এবং রাহুর যে দ্বাদশ দৃষ্টি লগ্ন কিংবা রাশিতে পড়ার জন্য শারীরিকভাবে বেশ কিছুটা সমস্যা আসবে। মেন্টালিটি যে জায়গাটা, মেন্টাল হেলথ, সেটা কিন্তু ভালো থাকবে না। মেন যদি এই সময়টাকে সঠিকভাবে বিচার করা হয়, মেন কিন্তু মানসিকভাবে বেশ অসুস্থ রয়েছে। কারো কারো ক্ষেত্রে কাউন্সিলিং করাতে হয়েছে, কারো কারো ক্ষেত্রে দেখা গেছে মাথা যন্ত্রণা, এবং যে কোনো বিষয়ে ডিপ্রেশন, মানসিক অবসাদগ্রস্ত হয়ে পড়া, হাইপার টেনশন, মানে এক কথায় যে একটা ঘটনা ঘটলো সেটা কন্টিনিউয়াসলি সেটা মাথার মধ্যে চলতে থাকে। তো টেনশনটা অত্যাধিক বেশি রয়েছে এই মুহূর্তে মিনের ক্ষেত্রে। মিনকে আমি একটাই কথা বলবো যে এই মুহূর্তে এত টেনশন করার কিছু নেই, এত চিন্তা ভাবনার কিছু নেই। চিন্তা করে তার সমাধান হয় না, চিন্তা করলে আরো সমস্যা হয়। মিনের এই মুহূর্তে যেহেতু রাশিতে পাপ গ্রহ, একেতে শনি, দ্বিতীয়ত রাহুর এফেক্ট রয়েছে, সেই দিক থেকে রাতের ঘুম নষ্ট হয়েছে। নিশ্চিন্তে যে একটা ঘুম
সেটা কিন্তু মিন দিতে পারছে না দীর্ঘদিন। রাহুর দৃষ্টিও তো চতুর্থ হাউসে পড়েছে। মানসিক শান্তির অভাব রয়েছে। পারিবারিক শান্তি মানে আপনার চতুর্থ হাউসের যে সুখটা, গৃহ শান্তি, গৃহের মধ্যে শান্তি বজায় থাকা, মাতৃ সুখ, যানবাহন সুখ, এই জায়গাগুলি অনেকটাই কম। সবথেকে বড় কথা, নিশ্চিন্তে ঘুমানোর জায়গা নেই। টেনশন, ঘুমানোর পরেও মনে হয় ঘুম তো ঠিকঠাক আসে না। যাও বা ঘুম আসে, তাও কিন্তু তার মধ্যেও মানে ডিপলি ঘুম নেই। ডিপ যে ঘুম সেটা কিন্তু নেই মিনের ক্ষেত্রে। মিনের শারীরিক জায়গাটা যাই হোক না না হোক, মানসিক হেলথের প্রচুর সমস্যা যাচ্ছে। তো মানসিকভাবে যদি সুস্থ থাকতে হয় অবশ্যই মিনকে বলবো টেনশনটা কম করুন, রাতটা কম জাগুন এবং চেষ্টা করবেন মেডিটেশন দিয়ে দিনটি শুরু করার। দিনে যে কোনো টাইমে চেষ্টা করুন একটু গভীরভাবে একটু মেডিটেশন করার। দেখবেন অনেক সুস্থতা ফিল করবেন। এবার দেখুন, শনির মতো প্ল্যানেট এখানে 7.5 চলছে, মিনের 7.5 চলছে। এইটা 1 মাসের ব্যাপার নয়। কি কি পড়লো আমি সেটা বলছি না, আমি নিজের বিষয়ে যেটুকু আমি একজন অ্যাস্ট্রোলজার হিসেবে বলবো যে এই যে যে জায়গাটা শনির থেকে 7.5 তো সহজে আপনাদের যাচ্ছে না। আপনাদের 7.5 স্টার্টিং হয়েছে, সেকেন্ড চলছে, সেকেন্ড স্টেজ। তো লং জার্নির একটা বিষয়। নিজের প্রতি শারীরিকভাবে, মানসিকভাবে নিজেকেই সুস্থ থাকতে হবে। হেলথের জন্য আপনাকে সঠিক টাইম টু টাইম খাবার দাবার খেতে হবে। মানসিক স্বাস্থ্যের জন্য আপনাকে অবশ্যই প্রাণায়াম, যোগা এগুলোর সঙ্গে কানেক্টেড হতে হবে। মেডিটেশনের সঙ্গে কানেক্টেড হতে পারে, যে যেই ধর্মেরই হন না কেন। প্রত্যেকটা ধর্মের নির্দিষ্ট একটা পথ অবশ্যই রয়েছে যেখানে চ্যান্টিং করে। সেটা যে যেভাবে করে আর কি, নিজেকে একটু শান্ত রাখার জন্য, ভালো রাখার জন্য চ্যান্টিং করুন, মেডিটেশন করুন। যত বেশি মেডিটেশন করবেন, যত বেশি করতে পারবেন আপনাদের জন্য মেন্টালিটি যে একটা জায়গা, মেন্টাল হেলথ অনেকটা সুস্থতার দিকে ফিরবে। ডিপ্রেশন থেকে মুক্তি হতে সহযোগিতা করবে অনেকটা। তো যাই হোক না কেন, মাসের শেষে মেডিকেয়ারটা পাওয়ার মানে মাসের শেষে একটা সুস্থতার জায়গা আছে। মেডিকেয়ারটা পাবেন, সঠিক ট্রিটমেন্ট পাবেন এবং সুস্থতার দিকে ফিরবেন, এইটুকু বলা যেতে পারে। এইবার আমরা আলোচনা করব ওয়েলথ নিয়ে, আর্থিক জায়গাটা কেমন থাকবে। দ্বিতীয় পতি আপনাদের অবস্থান করে আছে সপ্তম হাউসে, সেখানে দ্বাদশপতি শনির কিন্তু দৃষ্টি রয়েছে। এই ক্ষেত্রে আমি একটা কথা বলে রাখি, আপনাদের দ্বিতীয় এবং 9th হাউসের অধিপতি শনির দৃষ্টি হওয়ার জন্য এখানে কিন্তু বেশ কিছু সমস্যা, পারিবারিকভাবে আপনারা সমস্যায় পড়েছেন। খাদ্য সংক্রান্ত ব্যবসা, অ্যাডভাইজার, কাউন্সিলিং, কনসালটেন্সি এই ধরনের প্রফেশনগুলি একটু ডাউনে চলছে। আরো একটা বিষয়, বাক্যের দ্বারা শত্রুতা তৈরি হয়ে যাচ্ছে। আপনি চাইছেন না শত্রুতা তৈরি করতে, কিন্তু সিচুয়েশন এমন ভাবে তৈরি হয়ে যাচ্ছে, আপনি কিন্তু শত্রুতা হয়ে যাচ্ছে আপনার সাথে। পরিবারের মধ্যে, আত্মীয় পরিজনের সঙ্গে কিংবা পরিবারের মধ্যে ডিস্টারবেন্স তৈরি হচ্ছে, ডিস্টেন্স তৈরি হচ্ছে। কথার মধ্যে মাধুর্যতা, মিষ্টতা হারিয়ে ফেলছেন। আপনি চাইছেন যে আমি এই কথাটা আমি বলবো না, কিন্তু এমন সিচুয়েশন হয়ে যাচ্ছে না, আপনি সেই কথাটা বলতে বাধ্য হয়ে যাচ্ছেন। পরিস্থিতিটা এমন ভাবে দাঁড় করিয়ে দিয়েছে। সম্পর্কগুলো না কেমন যেন ছেড়ে 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 একটা যাওয়ার একটা বিষয় কিন্তু রয়েছে আপনাদের মধ্যে। এই বিষয়টা ভীষণ ভাবেই দেখা যাচ্ছে কিন্তু মিনের ক্ষেত্রে। আর্থিকভাবে যদি বলি যে অর্থনৈতিক জায়গাটা ঠিক কেমন চলছে, দেখুন মিনের ক্ষেত্রে অর্থনৈতিক জায়গাটা আপনার কর্ম করছেন ঠিকই আছে, অর্থনৈতিক জায়গাটা যে পরিমাণে আপনি পরিশ্রম করছেন না, সেই পরিমাণে যে একটা স্যাটিসফ্যাকশন, স্যাটিসফাইড হওয়া, সেটা কিন্তু হচ্ছে না। তো অর্থ সামথিং সেভিংস এর জায়গা রয়েছে। কে কি বললো সেটা অনেক অ্যাস্ট্রোলজাররা বন্ধুরা বলবেন যে এটা খারাপ, এটা খারাপ। আমি নেগেটিভ যেমন বলি তেমন পাশাপাশি পজিটিভটাও আলোচনা করি যুক্তি সহকারে। তো মঙ্গলের 8 মানে অষ্টম দৃষ্টি কিন্তু সেকেন্ড হাউসে পড়েছে। তো নিজের ঘরকে যখন দেখে, নিজের মানে সেই ঘরের অধিপতি, তখন কিন্তু অনেকটাই পজিটিভ হয়। সেই ক্ষেত্রে দ্বিতীয় পতির দ্বিতীয় দৃষ্টি
এটা কিন্তু অর্থটাকে সেভ করা, অর্থটা সঞ্চয় করা আর কি। যতই সমস্যা হোক না কেন কিছু অর্থ সেভিংস হবে, এবং তার সাথে আত্মীয় পরিজনের সঙ্গে সম্পর্ক অ্যাটাচমেন্ট মানে ভেঙে যেতে যেতে কিনারায় এসে হলেও একটু হলেও জুড়ে থাকবে, এইটুকু বলা যেতে পারে। মা বোনদের ক্ষেত্রে বলবো এই মুহূর্তে যতটা পারবেন একদম মুখ বন্ধ করে চলুন। মুখ বন্ধ করে তো থাকা যায় না, তো মা বোনদের বলবো যতটা বলবেন ছোট্ট ছোট্ট করে কথা বলুন, মানে অল্প ভাষায় বোঝানোর চেষ্টা করুন। আর তার সাথে চেষ্টা করবেন গাম্ভীর্যতা, মাধুর্যতা, মিষ্টতা বজায় রেখে যতটুকুই কথা বলেন না কেন ভাববেন যে মিষ্টতার সহিত বলুন। দেখবেন অনেকটা নিজেকেও পজিটিভ লাগবে, এবং যার সঙ্গে কথা বলবেন কম কথা বলুন, প্রয়োজন অনুযায়ী কথা বলুন, ভালো থাকতে পারবেন। দেখুন মা বোনেরা সবসময় চেষ্টা করে, আমার যারা মীন রাশি, মীন রাশিকে যদি আমি আলোচনা করি, এই রাশিটিকে নিয়ে আলোচনা করা ভীষণ টাফ ব্যাপার। মিন সকলকে সহযোগিতা করতে ভালোবাসে, ভীষণ দয়ালু একজন মানুষ, নিজে না খেয়ে অন্যদের খাওয়াতে পছন্দ করে। পরিবারের দায়িত্ব, কর্তব্য, মীন রাশির মধ্যে না একটা দায়িত্ব, কর্তব্য এবং আহ সমস্ত গুণাগুণ যেন মীন রাশিকে পরিপূর্ণতা দিয়েছে। মিনের জাতক জাতিকারা সহজে কাউকে ভুলে যেতে পারে না। মিনের জাতক জাতিকারা সহজে কারোর সঙ্গে বেইমানি করতে পারে না। মিনের জাতক জাতিকারা কাউকে নয়াকারে না শব্দটা বলতে জানে না। আর এই কারণেই মিনের জীবনে কষ্টটাও একটু বেশি। এবং মিন সবসময় চেষ্টা করে, সব সময় চেষ্টা করে মানুষকে সহযোগিতার হাতটা বাড়িয়ে দিতে, আর অন্যর পিছনে একটু সহযোগিতার হাত বাড়িয়ে দিতে। অন্যের পায়ের জুতো কিনতে গিয়ে, অন্যের পরিবারের সমস্যা মেটাতে গিয়ে, অন্যের ভালো করতে গিয়ে সেখানে নিজের পায়ের জুতোটা ক্ষয় হয়ে যায় কখন, সেটা টের পায় না। অন্যের কথা ভাবতে ভাবতে দিনের শেষে নিজের কথাটাই ভাবা হয় না। মিন হচ্ছে এটা। মিন সহনশীল। মিনকে হাজারো কথা বললে মিন সহজেই উত্তর করে না, প্রত্যুত্তর করে না। আর এই জিনিসটাকেই পরিবারের আত্মীয় স্বজন অন্যরা না সেই সুযোগটা নেয়, যত কিছু বলে না। কিন্তু মিনের এটা ধৈর্য, মিনের এটা ভদ্রতা, মিনের এটা শিক্ষা, মিনের এটা নেচার। মিন অনন্য সাধারণ। মিনকে আইডেন্টিফাই করা যায় যে ইনি একজন গভীর জ্ঞানের অধিকারী, ইনি একজন প্রকৃত শিক্ষিত মানুষ, ইনি একজন মানুষই যার মধ্যে মান, হুঁশ, দায়িত্ব, কর্তব্য পূর্ণ মাত্রায় থাকে। শুধু নিজেকে বাদে নিজের প্রতি তাদের এত ধ্যান থাকে না। এই জন্য মিন না সেই আহ জায়গাটা পেয়ে ওঠে না, মানে পেরে ওঠে না। নিজের সফলতা তারা খুব কম দেখে, অন্যকে সফল করতে গিয়ে নিজে, সে একটা কথা আছে না, প্রদীপের নিচে আলো থাকে, প্রদীপ অন্যকে আলো দিলেও। তো মিন হচ্ছে তেমন। তো অর্থের জায়গাটা পরিবারকে আপনি দিচ্ছেন, তবুও বলবো একটু সঞ্চয়ের জায়গা রাখবেন, এটা কিন্তু আছে। মিনকে নিয়ে অনেকগুলো কথা বললাম। আহ জানি না আপনাদের কতটা ম্যাচ করলো, আশা করি ম্যাচ করবে, কারণ এটাই হচ্ছে মিন। মিনের প্রকৃত যারা মানুষ, মিন রাশির জাতক জাতিকা যারা, মিন লগ্নের জাতক জাতিকা যারা, তারা এটাই, এর ব্যতিক্রম নয়। মিন মায়া, মমতা, ধৈর্য, এই জায়গাগুলি রয়েছে মিনের মধ্যে। মিনের এই মাসে যোগাযোগ, কমিউনিকেশন এইটা ভীষণ ভালো থাকবে। চেষ্টা, উদ্যম, ধৈর্যের জায়গা আনলিমিটেড ভালো। আর সে চেষ্টা, উদ্যম, ধৈর্য, পরাক্রমতা, সাহসিকতা থাকার জন্যই কিন্তু কর্মের জায়গাটা ভালো হবে। যার ধৈর্য নেই, যার পরিশ্রম নেই, যার চেষ্টা নেই, সে নিটফল জিরোই পায়। আর যার মধ্যে এই তিনটে গুণই, এই এই যে কটা গুণ বললাম, পরাক্রমতা, সাহসিকতা, ধৈর্য, উদ্যম, সাহস, এই গুণগুলি যার মধ্যে থাকবে মিন কিন্তু সফল হবে এবার। আর সেটা কিন্তু মিনের রয়েছে, এই মাসের প্রথম থেকেই সেটা দেখা যাচ্ছে। শুক্র কিন্তু আবার 21শে আগস্ট প্রবেশ করবে আপনাদের ফিফথ হাউসে। অষ্টমপতি ফিফথ হাউসে অবস্থান করবে, তৃতীয় স্থানের অধিপতি ফিফথ হাউসে অবস্থান করবে। প্রথমে তো ফোর্থ হাউসে, তো তৃতীয় পতি চতুর্থে আছে, এটা কোনো সমস্যা নেই, খুব ভালো স্থান। তারপরে আবার প্রবেশ করবে ফিফথ হাউসে, এটা কিন্তু আরেকটা পজিটিভ জায়গা,
যারা গুপ্ত চর্চা, গুপ্ত বিদ্যা, গুপ্ত কর্ম, গুপ্ত রিলেশন, গুপ্ত প্রেম এবং যারা রিসার্চ ওরিয়েন্টেড পড়াশোনা করছেন তারা অনেকটা এগিয়ে যাবেন এবং আহ সম্পর্কের অনেকটা উন্নতির জায়গা দেখা যাবে, এটা রয়েছে। এবার আসবো আমরা জমি জায়গা সংক্রান্ত ব্যবসা নিয়ে। জমি জায়গা সংক্রান্ত ব্যবসা এই মুহূর্তে অ্যাভারেজ চলছে, খুব ভালো চলবে না, কেননা এখানে ষষ্ঠপতির সাথে বুধ বসে রয়েছে বকরি অবস্থায়। তো যারা আগে আপনারা ইনভেস্ট করেছেন তাদের ক্ষেত্রে মোটামুটি ভালো রয়েছে, কিন্তু নতুন করে আমি বলবো যদি ইনভেস্ট করতে চান গুরুজনদের সঙ্গে হালকা পাতলা পরামর্শ করে একটু ভেবে চিন্তে ডিসিশনটা নেওয়ার চেষ্টা করবেন, সেটা মনে হয় বেটার হবে, এইটুকু বলা যেতে পারে। এইবার আমরা আলোচনায় আসবো যে গাড়ি বাড়িতে ইনভেস্ট করব। গাড়িতে ইনভেস্ট করতে গেলে একটু বুঝে করবেন, জমি জায়গাতে ইনভেস্ট করতে গেলে একটু বুঝে করবেন, একটু বুঝে করবেন, কেননা ষষ্ঠপতির সাথে অবস্থান করে আছে ফিফথ হাউস এবং বকরি অবস্থা, এটা কিন্তু খুব শুভ নয়। স্থান বল হিসাবে হয়তো বা একটু ভালো রয়েছে, কিন্তু স্থান বল ভালো থাকলেও যার সঙ্গে রয়েছে সেটা কিন্তু ভালো নয়। তো চেষ্টা করবেন মায়ের স্বাস্থ্যের দিকে নজর রাখার চেষ্টা করবেন। এইবার আমরা আসছি সিক্স হাউস নিয়ে, আইনি জটিলতা। মিনের সব থেকে বড় ভুল কি জানেন তো? মানুষকে বিশ্বাস করা। আর মিনের অধিকাংশ শত্রুতা তৈরি হয় নিজেদের পরিবারের মধ্যে, পরিবারের লোকজনদের সাথে, পিতৃকুলের রিলেটিভদের সাথে, মাতৃকুলের রিলেটিভদের সাথে বেশি ভুল বোঝাবুঝি, শত্রুতা যাই বলেন না কেন। মিনের মধ্যে এত কিছু বেশি থাকে, তাকে দেখে জেলাস সকলেই করে। তো এইখানে একটা জায়গা দেখা যাচ্ছে ষষ্ঠ স্থানে কেতুর অবস্থান এবং ষষ্ঠপতি ষষ্ঠের দ্বাদশ হাউসে, মানে ফিফথ হাউসে। তো ষষ্ঠপতি ষষ্ঠে আসবে 17ই আগস্ট। এর মধ্যে একটা কথা বলে রাখি, এই মুহূর্তে মিনের যেমন আইনি জটিলতা, মিথ্যে বদনাম, অকারণে বদনাম, অকারণে মিথ্যে বদনাম, মিথ্যে মামলায় ফেসে আছেন মিন, যেটা আপনার কাম্য নয়। পার্টনারের সঙ্গে সমস্যা, বেটার হাফের সাথে কেউ আইনি জটিলতায় পড়েছেন, দাম্পত্য জীবন তছনছ হয়ে গেছে, পার্টনারের সঙ্গে মুখ দেখা দেখি বন্ধ, বেটার হাফের সাথে মুখ দেখা দেখি বন্ধ। একটা প্রচুর টাকা অ্যামাউন্টের বিজনেসে লাগিয়েছিলেন ব্যবসায়, সেই ব্যবসায় প্রচুর পরিমাণে লস খেয়েছেন, সেই ব্যবসাটাকে আর দাঁড় করাতে পারছেন না, লোনে জর্জরিত হয়ে গেছেন, ঋণে জর্জরিত, লোন পাচ্ছেন না, অনেকে লোনটা পরিশোধ করতে পারছেন না, এটা কিন্তু রয়েছে মিনের ক্ষেত্রে। 17ই আগস্টের পর থেকে লোনের জায়গাটা, যারা নতুন করে লোন নিতে চাইছেন একটু পাবেন, লোনের জায়গাটা পরিশোধ করার জায়গা আসবে। এবং গুপ্ত শত্রুতার জায়গা যদি বলি, সেটা কমার জায়গাটা না দেখলেও তবে তারা একটু চুপচাপই থাকবে, তবে ষষ্ঠপতি এবার কেতু যুক্ত হবে। তো মেয়ের ক্ষেত্রে এমনিতেই আইনি জটিলতা অনেকের ক্ষেত্রেই চলছে, আইনি কেস চলছে, মামলা চলছে, মোকদ্দমা চলছে, মিথ্যে বদনাম, মিনের বদনামটা অত্যাধিক বেশি, মিনের বদনাম চলছে, মিথ্যে বদনাম, মিথ্যে অপবাদ, সেটা ঘুষতে চলেছে অনেকটাই। কম্পিটিটিভ পরীক্ষার জন্য যারা প্রিপারেশন নিচ্ছেন তাদের জন্য দুর্দান্ত। মিনের এতক্ষণ ধরে খারাপ আলোচনা করেছি, সবটা খারাপ হবে না। মিনের এই ষষ্ঠপতি ষষ্ঠে সরকারি, বেসরকারি, মাল্টিন্যাশনাল কোম্পানি, যে যেখানে সিভি জমা দিয়েছেন, যে যেখানে পরীক্ষা দিয়েছেন কিংবা আগামী দিনে পরীক্ষা দিতে চান আগস্টে, সেখান থেকে সফলতার একটা জায়গা ভীষণ পরিমাণে রয়েছে। যারা টিচিং লাইনের মধ্যে পরীক্ষা দিতে চাইছেন কিংবা দিয়েছেন কিংবা দিচ্ছেন, যারা সেবামূলক কাজের জন্য চেষ্টা করছেন, তাদের জন্য কিন্তু ভীষণ পরিমাণে ভালো থাকার সম্ভাবনা এবং সেখান থেকে আপনারা এগিয়েও যেতে পারবেন, সে বিষয়ে কোনো সন্দেহ থাকছে না, নিশ্চিতভাবেই এগিয়ে যেতে পারবেন। এবং যারা চাকরি এই মুহূর্তে ছাঁটাই হয়েছেন, অনেকেই চাকরি থেকে ছাঁটাই হয়েছেন, বাদ গেছেন, লগ্ন কিংবা রাশিতে বকরি শনি, সেখানে দশম হাউসে কিন্তু শনির দৃষ্টি, কর্ম পাবেন, কর্ম পেয়েছেন, কর্ম করছেন, কর্ম থেকে ছাঁটাইও হয়েছেন এবং যারা কর্ম করছেন নাজেহাল হয়ে গেছেন, আজ যায় চাকরি কাল যায় চাকরি, সেখানে কলিগদের সঙ্গে ভীষণ ডিস্টারবেন্স তৈরি হওয়া, বসেদের সঙ্গে বেশ কিছু মিসআন্ডারস্ট্যান্ডিং হওয়া, এই জায়গাগুলি কিন্তু বারবার ফেস করছেন আমার মিনের জাতক জাতিকারা। আমার মীন রাশির জাতক জাতিকারা যারা রয়েছেন তারা পুরো নাজেহাল হয়ে গেছেন এই কর্মস্থান নিয়ে।
তো তাদের কিন্তু জায়গাটা রয়েছে। ষষ্ঠ স্থানে ষষ্ঠপতি থাকবে, দশমে দশমপতির দৃষ্টি থাকবে। কোনো ডাউট নেই, একদম নিশ্চিন্তে নির্দ্বিধায় বুক ফুলিয়ে চলুন তো। চেষ্টা রয়েছে, উদ্যম রয়েছে, ধৈর্য রয়েছে। থার্ড হাউসে অধিপতি 17 তারিখ পর্যন্ত যেমন চেষ্টা থাকবে, তেমন ধৈর্য থাকবে, উদ্যম থাকবে, সাহস থাকবে, তার সঙ্গে থাকবে পরিশ্রম। ষষ্ঠপতি ষষ্ঠে আসছে, সরি ওখানে আমি একটা তারিখ ভুল বললাম, মানে 21শে আগস্টের আগে পর্যন্ত শুক্র থাকছে আপনাদের তৃতীয় স্থানে, সেখানে যথেষ্ট ভালো থাকছে। 21শে আগস্টের পর থেকে থাকবে হচ্ছে আপনাদের ফিফথ হাউসে, তারপরও যে খারাপ হবে তা হবে না। তো তৃতীয় পতির অবস্থান ফোর্থ হাউসে, সেখানে দশমে দৃষ্টি। পরিশ্রমের দ্বারা, ধৈর্যের দ্বারা, উদ্যমের দ্বারা কাজটা করে উঠতে পারবেন। আর পরিশ্রম কেন করবেন? ষষ্ঠপতি ষষ্ঠে আসছে, কম্পিটিটিভ পরীক্ষা, পরিশ্রম করবেন সেটা ঠিক আছে। দশমে দশমপতির দৃষ্টি, চাকরি প্রাপ্তির সম্ভাবনা 100% রয়েছে। যারা এই মুহূর্তে কর্মচ্যুত হয়েছেন, কর্মহারা হয়েছেন, কর্ম ছাড়া হয়েছেন, অপবাদে মিথ্যে অপবাদে জড়িয়ে গেছেন, সমস্ত জায়গা থেকে রিকভারি পাবেন এই আগস্ট মাসে। চলুন দাম্পত্য নিয়ে একটু আলোচনা করি। দাম্পত্য জায়গাটা তো ভালো নেই। পার্টনারশিপের ব্যবসা নষ্ট হয়ে যায়, পার্টনারের সঙ্গে মুখ দেখাদেখি বন্ধ, আইনি জটিলতা, মিথ্যে বদনাম, মিথ্যে সমস্যা, মিথ্যে অ্যালিগেশন, এবং পার্টনারের সঙ্গে ডিস্টারবেন্স তৈরি হয়েছে, ডিসটেন্স তৈরি হয়েছে, সেটাও অনেকটা রিকভারি হবে 30শে আগস্টের পর থেকে। অনেকটা জায়গা ভালো কি বলবো বন্ধুরা, এখানে দাম্পত্য জীবনের জায়গাটা একটু আপ অ্যান্ড ডাউন। 30শে আগস্টের পর খুব ভালো বলা যায় না, আবার সেখানে সপ্তমের দ্বাদশ হাউসে থাকবে। তো পার্টনারশিপের ব্যবসা যতদিন সপ্তমপতি সপ্তমে না আসছে, না ইনভেস্ট করাই ভালো। তবে পৈতৃক ব্যবসাগুলোতে ইনভেস্ট করবেন। কেন ইনভেস্ট করবেন? নবমপতি এবং দ্বিতীয়পতি মঙ্গল তার লগ্ন কিংবা রাশিতে দৃষ্টি, এবং একাদশপতি দ্বাদশপতির সাথে কানেক্টেড হচ্ছে। যতই শনি মঙ্গল দৃষ্টি দিক না কেন, তবুও বন্ধুরা বলবো পৈতৃক ব্যবসাগুলি, পারিবারিক ব্যবসাগুলি, খাদ্য সংক্রান্ত ব্যবসাগুলি এগিয়ে যাবে। চলুন, কোনো প্রাপ্তি আছে? অবশ্যই প্রাপ্তির কানেকশন রয়েছে, আপনারা হঠাৎ করে প্রাপ্তির সম্ভাবনা রয়েছে। এবার আমরা আলোচনা করব ভাগ্যস্থান নিয়ে। ভাগ্য কি বলে? ভাগ্যস্থান মোটামুটি শুভই রয়েছে, অশুভ বলা যায় না। পিতার শরীর স্বাস্থ্য নিয়ে যদি একটু ব্যয় হতে পারে, সেটা হতে পারে। পিতার শারীরিক অসুস্থতার কারণে ব্যয় হতে পারে, পিতার সঙ্গে এই জায়গাটা হতে পারে। পিতৃতুল্য ব্যক্তি কিংবা পিতার স্বাস্থ্যের প্রতি যত্নবান হবেন। ভাগ্য সাপোর্ট করে বড় কোনো ডিল, বড় কোনো এগ্রিমেন্ট করতে পারেন। যারা হায়ার এডুকেশনের জন্য বাইরে যেতে চাইছেন তাদের জন্য অত্যন্ত ভালো। নবমের সঙ্গে দ্বাদশের কানেকশন, যারা বিদেশে পড়াশোনা করতে চাইছেন তাদের জন্য অত্যন্ত ভালো। এবার আসবে দশম হাউস নিয়ে। দশমপতির দশমে দৃষ্টি, এটা অত্যন্ত ভালো। তবে আরেকটা কথা বলে নিই, অষ্টমে কিন্তু বৃহস্পতির দৃষ্টি পড়বে, তার মামলা মোকদ্দমা থেকে রিকভারির সম্ভাবনা কিন্তু রয়েছে। এবার দশমপতির দশমে দৃষ্টি, এইটা কিন্তু অত্যন্ত শুভ সমন্বয় এবং অত্যন্ত বেনিফিশিয়াল একটা জায়গা তৈরি হচ্ছে। দশমপতির দশমে দৃষ্টি মাসের প্রথম থেকেই কর্মহারা, কর্মচ্যুত, কর্মছাড়া তাদের জন্য কর্মের সন্ধান, সুসংবাদ আসা, কর্মক্ষেত্রে সফলতা, পদমর্যাদা বৃদ্ধি সেটা রয়েছে। এবং যারা কর্ম থেকে ছাঁটাই হয়েছেন, নিশ্চয়ই আপনারা ভালো কোনো কর্ম পেয়ে যাবেন, এগিয়ে যেতে পারবেন। সফলতার জায়গা অত্যন্ত ভালো রয়েছে। একাধিক দিক থেকে আয়ের রাস্তা খুলে যাওয়া, এটাও কিন্তু রয়েছে। বিদেশ যাত্রা, দূরযাত্রা, ভ্রমণ, প্রত্যেকটা জায়গা অত্যন্ত অত্যন্ত ভালো রয়েছে, সেটা নিয়ে কোনো সন্দেহ থাকছে না। তো এই মাসে কি কি থাকছে চলুন একটু আলোচনা করে নিই। শরীর স্বাস্থ্য জায়গাটা মোটামুটি ভালো রয়েছে, আর্থিক জায়গাটা অ্যাভারেজ রয়েছে, চেষ্টা উদ্যম ধৈর্য ফুল মাত্রায় থাকছে। প্রেম রিলেশনের জায়গাটা একটু আপ অ্যান্ড ডাউন থাকবে। দাম্পত্য জীবন নেগেটিভ থাকছে। পার্টনারশিপের ব্যবসায় ইনভেস্ট করা যাবে না, একদমই নয়। এবং পার্টনারের সঙ্গে মতবিরোধ, মত পার্থক্য এটা রয়েছে, সেটা একটু হয়তো ভালো হতে পারে, কিন্তু বেশ সমস্যা হবে। কেননা মিনের ক্ষেত্রে কিন্তু মঙ্গল সপ্তমে এবং লগ্ন কিংবা রাশিতে রাহুর এফেক্ট রয়েছে, এবং শনি অবস্থান করছে, বকরি শনি। এখানে আপনার তেজ, জেদ কোনোটাই কিন্তু কম থাকবে না, তাই নিজেকে আগে কন্ট্রোল করতে হবে অন্যকে কন্ট্রোল করার আগে। এবং বন্ধুরা এখানে ভাগ্যস্থান যথেষ্ট ভালো, কর্মস্থান নিয়ে কোনো প্রশ্নই ওঠে না, যথেষ্ট ভালো রয়েছে, কর্মপ্রাপ্তি, সফলতার জায়গা রয়েছে। তো মিনের সব থেকে যদি প্রবলেম হয়ে থাকে সেটা মানসিক এবং শারীরিক কিছুটা প্রবলেম রয়েছে। এই জন্য বলবো বৃহস্পতির বীজ মন্ত্র, বৃহস্পতির প্রণাম মন্ত্র, হনুমান চালিসা পাঠ, মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ, এবং মূল হিসেবে আপনারা বামনহাটির মূল ধারণ করবেন, বামনহাটি। আর হচ্ছে ধাতু হিসেবে আপনারা পরিধান করতে পারেন তামা কিংবা সোনা। আর রত্ন হিসেবে আপনারা পোকরাস পড়তে পারেন, টোপাস পড়তে পারেন উপরত্ন হিসেবে।
তাছাড়া আপনারা চেষ্টা করবেন রবির উদ্দেশ্যে, সূর্যদেবের উদ্দেশ্যে জল দান করা। এটা কিন্তু করবেন। রবির বীজ মন্ত্র, রবির প্রণাম মন্ত্র। তাহলে বন্ধুরা আজকের আলোচনা এতটুকুই। আপনারা অনেক, অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের জীবন সুখ এবং সমৃদ্ধিতে পরিপূর্ণ হোক। আর যদি কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন। চেষ্টা করব তার সমাধানের রাস্তা দেখানোর। নমস্কার, ওম শান্তি।